দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের অসহায় দুস্থ এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গণভোজের আয়োজন করেছে। এই গণভোজ আয়োজন করার জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে, আমার ছাত্রদলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের যে প্রচেষ্টা যে এই ঈদের আনন্দ আমরা যেন সাধারণ অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার নির্দেশনা রয়েছেন যে আমাদের প্রতিটি কর্মসূচি যেন জনকল্যাণমুখী হয়, সেই লক্ষ্যে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী, গাজীপুর মহানগর বিএনপি এবং থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কাজ করছি। বন্ধুগণ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গণভোজের আয়োজন করা হয়েছে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। আমরা সর্বস্তরের মানুষের সাথে বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই আয়োজনটি করা হচ্ছে। তত্ত্বাবধানে আছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের আজকের এই যে আয়োজনটি আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রনি সাহেব করেছে। সর্বস্তরের মানুষকে, নেতাকর্মীদেরকে উনি একত্রিত করেছে এই মাঠের মধ্যে। এটা গাজীপুরে এরকমভাবে আর কেউ করেনি। আমরা তার জন্য গাজীপুরে একজন তৃণমূল বিএনপির কর্মী হিসেবে, এই দলের একজন কর্মী হিসেবে আমি যারা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সাহেবকে অন্তর ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং এই কর্মসূচি প্রতি বছর প্রতি ঈদে আমরা সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে করতে পারি, তার জন্য আমরা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের প্রতি উদাত্ত আহ্বান থাকবো। এবং দলের নেতাকর্মীরা যেন সকলে এখানে থাকে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা সকলে বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তাদের জন্য দোয়া করব। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। আগামী দিনে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, সেই নির্বাচনে আমরা দেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, দলের নেতাকর্মীদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা একটা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে একটি সরকার গঠন হবে। সেই সরকার গঠন করবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।